এই স্বামী পরিণত অবস্থায় সে আস্ত ছিল এবং ছেলের গায়ে কান্দারি পা দেওয়া ছিল, সেখানে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে এবং দুটি মাসুম বাচ্চা ছিল। একটি পরিবারের 9 জন মানুষ এবং আরেকটি পরিবারের বাকি 3 জন মানুষ এবং ড্রাইভার সহ 14 জন মানুষ একসাথে মৃত্যুবরণ করেছে। এর চেয়ে দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে? এই সড়ক দুর্ঘটনার এই মৃত্যুর মিছিল, এই যাত্রা তবে থামবে আমরা জানি না। তবে আমরা সাধারণ মানুষ দেখতে চাই, আমরা নিরাপদ সড়ক চাই, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মহল্লার একই পরিবারের 9 থেকে 10 জন সহ মোট 14 জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা এই জন্য খুবই ব্যথিত। আমরা আজ এখানে হাজির হয়েছি আমাদের মোংলায়। আমরা দীর্ঘদিন থেকে একটা বন্ধ এলাকা হওয়া সত্ত্বেও মাত্র 1 লেন রাস্তা দিয়ে বিপুল পরিমাণ গাড়ি চলাচল করা প্রায় করে থাকেন। যে বন্ধ এলাকা হওয়াতে প্রচুর পরিমাণ ট্রাক চলে, ওভারলোড গাড়ি চলে, এখানে প্রচুর বাস চলে, প্রচুর মানুষের যাতায়াত। তো এই এত একটা বন্ধ এলাকা হওয়া সত্ত্বেও আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে 7 থেকে 6 লেন রাস্তা হবে, কিন্তু তা না হয় 1 লেন রাস্তায় দীর্ঘদিন থেকে চলে আসছে। ওই জনপদের কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। আর যে সমস্ত মাঝে মাঝে কাজ করা হয় তা নিম্নমানের মাল দিয়ে কন্ট্রাক্টর এখানে ইঞ্জিনিয়ার এখানে জালিয়াতি করার কারণে এই রাস্তা বারবার নষ্ট হয়ে যায়, বারবার রাস্তা ভেঙে যায়, গাড়ি পড়ে যায় রাস্তা পায়ে দিয়ে। আমরা যাতায়াতের সময় খুবই আতঙ্কে থাকি যে কখন কি হয়ে যায়। রাস্তাঘাট ভাঙা, ব্রিজ ভালো ব্রিজ নাই, ভালো কোনো কালভার্ট নাই। এই জন্য আমরা খুবই আতঙ্ক থাকি চলার সময়। আমরা যারা ঢাকায় থাকি মংলার, আজ আমরা এখানে হাজির হয়েছি একটাই দাবি নিয়ে। আমাদের রাস্তা, এই মংলা বন্দরের রাস্তা 7 থেকে 6 লেনে করতে হবে অতি দ্রুত। 6 লেন হওয়ার দাবি আমাদের দীর্ঘদিনের, কিন্তু ওখানে 4 লেন আজও হয়নি। আমরা চাই মোংলা মহাসড়ক দ্রুত 6 লেনে উন্নত করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে এবং নৌবাহিনী এবং এই মাইক্রোবাসের চালক কেউ মূলত দোষী। কারণ এখানে মাইক্রোবাসের চালক নিয়ে রয়েছে, নৌবাহিনীর গাড়ি কেউ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কেউ নিহত হয়েছে কিনা তার দোষ আমরা কিছু জানতে পারছি। অতএব আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা এই বিষয়টা তদন্ত করে লিখুন কার মূল্যের দোষ, তাকে আইনের আওতায় আনতে হবে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি করে আমি আমার কথা শেষ করি। যে বন্দরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক টাকা ফেসল থাকে, সেই বন্দরের একটি রাস্তা যেখানে সরকারের কোনো তদারকি নেই, সরকারের কোনো উন্নয়নের মাত্র নেই। আমি চিত্তহীন কণ্ঠে জানাতে চাই বর্তমান সরকারকে যাতে আমাদের এই সড়ককে 4 লেনে উন্নতি করা হয় এবং সড়কের এই দুর্ঘটনা কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সাথে সাথে আজকে যাদের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এই পরিবারটি যারা বেঁচে আছে তাদের এই শোকাহত পরিবারের সবার জন্য আমরা দোয়া করব এবং যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবো যাদেরকে আল্লাহ সঠিক উত্তম জায়গা দান করেন এবং তাদেরকে জান্নাত নসিব করেন এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে আইনে আওতায় আনা হোক এবং পরিবারকে একদম সঠিক মাত্রায় একটা ক্ষতিপূরণ প্রদান করা হোক।